আমরা এখন আলোচনা করব ব্লগ পোস্টিং নিয়ে। ব্লগ পোস্টিং আমরা ওডেক্সে অনেক কাজ পাবো, মানে ব্লগ পোস্টিং এর কাজ। তো আমাদেরকে বলবে যে ব্লগ সাইটে মানে পোস্ট করার জন্য। আচ্ছা, এই কাজটি আমরা কিভাবে করব? তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ব্লগ সাইট কি। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে ব্লগ কি। ব্লগ হচ্ছে যে কোনো একটা লেখা, মানে ছোট ছোট যে কোনো লেখা, যা কারো কোনো মতামত, কারো কোনো মানে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো একটা কিছু লেখে, ধরেন হাফ পেজের, তাহলে সেটাকে বলে ব্লগ। এখানে দেখুন, সাপোজ আমি বাংলাদেশের একটা ব্লগ সাইটে যাচ্ছি, সামহার ইন ব্লগ। দেখুন, আমরা এখানে যতগুলো লেখা দেখতে পাচ্ছি, এই যে এই যে প্রবাসী কর্মীদের কম দামে বেশি মেয়াদী পাসপোর্ট দিন, এই যে ডিস্কো বন্দরের রিচার্জ, ফিলিপিন মাইগ্রেশন, এই যে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্লগ। মানে যে কোনো ব্যক্তি ইন্টারনেটে, মানে যে কোনো ব্যক্তি ইন্টারনেটে যদি কোনো কিছু লেখে, কোনো ওয়েবসাইটে যদি কোনো কিছু লেখে, সেটাকে বলা হয় ব্লগ, মানে সর্বসাধারণ লেখা। এবং ব্লগগুলো হচ্ছে হাফ পেজ, হাফ পেজ অথবা এক পেজ, মানে খুব বেশি বড় হয় না এগুলো। আচ্ছা, এখন হচ্ছে ব্লগ সাইট কাকে বলে। তাহলে আমরা ব্লগ বুঝলাম, এখন ব্লগ সাইট কি। ব্লগ সাইটস হচ্ছে সেই ধরনের সাইট যেখানে ব্লগ থাকে। তাহলে আমরা ব্লগ মানে বুঝলাম যে যে কোনো লেখা, আর ব্লগ সাইটস মানে হচ্ছে যে ধরনের সাইটগুলোতে মানুষ, যে কোনো মানুষ গিয়ে ব্লগ লিখতে পারে, সেগুলো হচ্ছে ব্লগ সাইট। আচ্ছা, এখন ওডেক্স আমাদেরকে যে কাজ দিবে সেটা হচ্ছে ব্লগ পোস্ট করা, মানে ব্লগ পোস্টিং। মানে আমাদেরকে ব্লগ সাইটে আমরা যাব এবং আমরা ব্লগ সাইটে ব্লগ পোস্ট করব। তো পোস্ট করে বাইরের লাভ কি? ওই আমরা কোনো একটা ব্লগ সাইটে যাব, ব্লগ সাইটে গিয়ে একটা পোস্ট করব, এবং পোস্টের নিচে আমরা সেই বাইরের লিঙ্কটা দেব। এই যে আমরা ব্লগ সাইটে যাব, এই ধরনের কোন একটা ব্লগ সাইটে ব্লগ আমরা লিখবো, লেখার নিচে আমরা সেই পোস্টটা দেবো। একটু আগে আমরা যেটা করেছিলাম, আমরা ব্লগের লিস্টটা দেব, এবং দেওয়ার পরে ব্লগটা আমরা লিখবো, এবং বাইরের লিঙ্কটা আমরা এইভাবে প্রচার করব। আচ্ছা, এখন আমরা ব্লগ পোস্টিং প্রসিডিউর, মানে যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা আমরা যখন দেখব। এখন ব্লগ পোস্ট করার জন্য বায়ার আমাদেরকে এই ব্লগ সাইটের একটা লিস্ট আমাদেরকে দিবে, মানে টোটাল ব্লগ সাইটের একটা লিস্ট আমাদেরকে হয়তো বায়ার দিবে, অথবা আমাদেরকে ব্লগ সাইটের লিস্টগুলো খুঁজে নিতে বলবে। তো আমরা আশা করি ইউআরএল কালেকশন করতে পারবো, কারণ ইউআরএল কালেকশন নিয়ে মানে এর আগের লেসনগুলোতে আমি আলোচনা করেছি। তো দেখুন, এখন ব্লগ পোস্টিং কিভাবে করব। ঠিক সেম আমরা আগে যে কাজটা করেছি সেটাই, জাস্ট আমরা এখানে প্রথম আমরা সাইন ইন করব। সাইন ইন, এই যে সাইন ইন, সাইন ইন অথবা অথবা রেজিস্ট্রেশন, যেটাই হোক না কেন একই কথা সবগুলো। রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম, এরপর নাম, তারপর
এক মিনিট। সালমান 83212। ঠিক এরকম সিম্পল একটা ফর্ম ফিল আপ করবো। সব জায়গায় রেজিস্ট্রেশনের সিস্টেম সেম। অবশ্যই বাংলা সাইট ছাড়া অন্য কোনো সাইটে বাংলায় থাকবে না। এইট থ্রি টু ওয়ান টু। দেন মোবাইল নাম্বার, আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিচ্ছি। AGYGWB। দেখুন আমরা এখানে যেটা দিয়েছিলাম যে লগ ইন নেম, এই লগ ইন নেমটা এবং লগ ইন পাসওয়ার্ডটা আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো আমরা এটা দিয়ে লগ ইন করবো। দেখুন আমরা একমত, মানে সাবমিট, আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরপরই আমাদের ইমেইলে একটা মেল চলে যাবে। আমরা আমাদের ইমেল বক্সটা খুলছি। দেখুন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার মেল বক্স চেক করুন। মেল বক্স আমি চেক করলাম। এইট থ্রি টু ওয়ান টু। সাইন ইন। হ্যাঁ দেখুন, সামহার ইন ব্লক থেকে একটা মেসেজ চলে এসছে। আমরা মেলটা খুলছি। আমরা এই লিঙ্কে ক্লিক করব। আমরা আবার চলে যাচ্ছি সামহার ইন ব্লকে। দেখুন প্রত্যেকটা ব্লগ সাইট, ফোরাম সাইট অথবা আর্টিকেল সাইট অথবা যে কোনো সাইট হোক না কেন, সব জায়গায় রেজিস্ট্রেশন করার সিস্টেম সেম। মানে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, মানে সাইন আপে ক্লিক করবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, দেন আপনার মেইলে একটা মেল যাবে, সেই মেলটা চেক করবেন, দেন ওই মেলের লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনি ওই মেলে চলে যাবেন। এগুলা পরে ফিল আপ করলে হবে, পরের পাতা। আমরা মানে এখানে আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম। তো দেখুন এখানে কি এসছে, যে নতুন ব্লগ লিখুন, আপনার ব্লগ দেখুন। এই যে এই জিনিসগুলো আগে ছিল না, এখন আমরা লগ ইন অবস্থায় আছি। ঠিক আপনি যখন কাজ শেষ করবেন, কাজ শেষ করে আপনি লগ আউটে ক্লিক করবেন, এই যে লগ আউট। আচ্ছা, তো আমরা ব্লগ এখন আমরা একটা ব্লগ লিখবো, তাহলে আমরা কি করব, নতুন ব্লগ লিখুন। এখানে আমি ক্লিক করলাম,
নতুন ব্লগ লিখুন। দেখুন আমি আগে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ব্লগ সাইটে এই দুইটা জিনিস মাস্ট। একটা হচ্ছে শিরোনাম অথবা টাইটেল, আর একটা হচ্ছে বডি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা বডিতে আমাদের সে আগে যেটা আমরা লিখেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করব। আমরা এমএস ওয়ার্ডে হ্যাঁ দেখুন, এরপরে আমরা সেই এমএস ওয়ার্ডের ফাইলটা নিয়ে আসবো। আমরা যেটা আর্টিকেল স্পিন করিয়েছি, আর্টিকেল কালেকশন করেছি এবং আর্টিকেল স্পিন করে আমরা এমএস ওয়ার্ডে রেখেছি, এবং এখানে আমরা লিঙ্কটা তৈরি করব। আমরা এটা আমি সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমরা আর্টিকেলটা রেডি। এখন আমি জাস্ট আর্টিকেলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। আমি আর্টিকেলটা কপি করলাম, দেন আমি এই কন্টেন্ট বক্স আমি পেস্ট করব। পেস্ট। তো দেখুন অনেক সময় এই লিঙ্কটা অনেক ফরম্যাটে সরাসরি চলে আসে এমএস ওয়ার্ড থেকে, বাট অনেক ফরম্যাটে সরাসরি আসে না। যেমন এখানে লিঙ্কটা আসেনি, সেক্ষেত্রে আমাদেরকে লিঙ্কটা এখানে তৈরি করতে হবে। আমি এটা এখানে আবার সিলেক্ট করলাম, আমি লিঙ্কে ক্লিক করলাম, এখানে আমি লিখব ইনসার্ট। দেখুন এখন লিঙ্কটা এসেছে, এই যে লিঙ্ক ব্র্যাকেট টয়টা.com। হ্যাঁ, এখন আপনি নিশ্চিত হবেন যে লিঙ্কটা এসেছে। তো অনেক সময় হয় কি, অনেক HTML ফরম্যাটে এমএস ওয়ার্ড থেকে লিঙ্ক আনলে সরাসরি লিঙ্কটা কপি হয় না। তো এই যে, তো আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই লেখাটা আমরা যেটা লিখলাম, আপনি জাস্ট এই ফরম্যাটটা ওপেন রেখে আপনি প্রতিবার যত জায়গায় আপনি পোস্ট করবেন, আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে পেস্ট করতে পারেন। তাহলে বারবার আপনাকে আর লিঙ্ক তৈরি করার ঝামেলা থাকবে না। আমরা যে লিঙ্ক তৈরি করলাম, আপনি সাপোজ এটা আপনি খোলা রাখলেন, আপনি এখানে আরেকটা পেজ খুললেন, আরেক জায়গায় আপনি পোস্ট করবেন, তাহলে আপনি এটা খোলা থাকা অবস্থায় এখান থেকে আপনি জাস্ট সবগুলো সিলেক্ট করে আপনি জাস্ট এই জিনিসগুলোকে কপি করে জাস্ট আপনি আরেক জায়গায় পেস্ট করতে পারেন। তাহলে আমি এই যে লিঙ্ক তৈরি করা, যে বারবার যে লিঙ্ক তৈরি করা ঝামেলা, এটা আপনার আর হবে না। তো দেখুন আমরা লিঙ্কটা তৈরি করলাম। লিঙ্ক তৈরি করার পরে আমরা এখানে হেডিংটা লিখব। তো হেডিংটা আপনি একটা হেডিং তৈরি করে রাখবেন।